আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা দেখবেন তাদের জন্য শুভকামনা রইল। আমি আপনাদের মাঝে কিছু কথাটা বলবো। চলো, অল্প সময়, বেশি নেব না। প্রবাসের বিষয়ে আমি এর মাঝেও কিছু কিছু কয়েকটা ভিডিও বানাইছি। যারা প্রবাসে আসতে ইচ্ছুক এবং আসবেন তাদের জন্যে আপনারা সকলে চেষ্টা করবেন যে কোনো একটা হাতের কাজ শিখে আসার জন্যে। আপনাদের খুবই সহজ হইব কাজ করতে এবং কাজ পাইতে। এখন আপনি যে কোনো কান্ট্রিতে, যে কোনো এতেই যান না কেন, কাজের কিন্তু মোটামুটি সংকট আছে। বিশেষ করে কাতারে কাজের সংকট একটু বেশি হয় সংকট। কিন্তু যদি হাতের কাজ জানা থাকে আপনাদের, মোটামুটি আশা করি কাজ করতে পারবেন। হাতের কাজ বলতে কমসে কম আপনি এসির কাজটা, প্লাম্বারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এই কাজের চাহিদা মোটামুটি ভালোই আছে যে কোনো কান্ট্রিতে। আর লেবার, আসলে লেবার বলতে আমরা যারা বুঝি সাফ সাফাইয়ের কাজ, রোডের মাঝে বলদিয়ার কাজ, এইসব কাজ সেটা অনেক পরিশ্রম এবং বিল্ডিংয়ের কাজ অনেক কষ্টকর। বিল্ডিংয়ে আপনি সাব কন্ট্রাক্টে কাজ করবেন কিন্তু টাকা পাইবেন না। 4 মাস 5 মাস হয়ে দেখব টাকা পাইবেন না। 5 মাস করলে 1 মাসের বেতন দিব, 4 মাসের বেতন দিব না, 4 দিন পরে কাজ থাকবে না, ওই বেতন আপনি পাইবেন না। তো এইসব কাজ এইভাবে অনেকই চলতেছে। আসলে আশা করি আপনারা এইসব কাজে আসবেন না। আর বিশেষ করে ফ্রি ভিসা আসবেন না। ফ্রি ভিসা বা অনেক কোম্পানি আপনার 3000, 2500, 3200 টাকা নেয় আইডি বানানোর জন্যে। আসলে এত টাকা লাগে না। আইডি বানাইতে আপনার 1250 টাকা কি 1200 টাকা যায়। আর যারা ঘরের তাদের আরও কম। আর বাকি টাকাটা কিন্তু ওরা আপনার মক্তবে আয়দুর পারে আকামা এটা লাভের এদের একটা অংশ। কিন্তু একটা বিপদে পড়বেন, আপনার কখনো কোম্পানি আপনাকে আনবে না। যে লোকের মাধ্যমে, যে মক্তবের মাধ্যমে, অফিসের মাধ্যমে কাজ করবেন, ওই লোক আপনার করবো না। তো এই জন্যে বলি ফ্রি ভিসা আসবেন না। ভালো লোক জানা থাকলে ঘরের ভিসা আসবেন। বিশেষ করে আপনি যে কাজগুলো বললাম ওই কাজে, তারপর আপনার কিচেনের কাজ, শেভের কাজ, বাবুর্চির কাজ সেভাবে আসবেন। মোটামুটি ভালোই যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আর যদি কিছু তথ্য জানার থাকে, বোঝা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই লাইক বাজিয়ে দেবেন নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্যে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।